পৃথিবীর বয়স সম্পর্কে সঠিক তথ্য খুঁজে বের করা মানুষের পক্ষে সহজ কাজ ছিল না। ১৬০০ শতাব্দীর ইংরেজ স্কলার জন লাইটফুটের কথাই ধরা যাক। জন লাইটফুট হঠাৎ একদিন বিজ্ঞান মহলে ঘোষণা করলেন, পৃথিবী খ্রিস্টপূর্ব ৪০০৪ সালের ২৬ অক্টোবর ঠিক রাত ৯টায় সৃষ্টি হয়েছিল। কিন্তু জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে মানুষ যখন সৃষ্টির রহস্য সম্পর্কে আরো বেশি জানতে পারল, তখন লাইটফুটের দাবি আর টিকে থাকেনি। কারণ আজ থেকে প্রায় ২০ কোটি বছর আগে পৃথিবীতে ছিল ডাইনোসরদের বসবাস। ডাইনোসরদের জীবাংশ গবেষণা করে বিজ্ঞানীরা এই তথ্য দিয়েছেন। সুতরাং লাইটফুটের দাবি যে ভুল, এ বিষয়ে কোনো সন্দেহই থাকে না। তাছাড়া বর্তমানে আমরা পৃথিবীর জলবায়ু ও ভূপ্রকৃতি যেমনটা দেখছি, অনেক আগে তেমনটা ছিল না। সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত এক আগুনের গোলক। কোটি কোটি বছরের সুদীর্ঘ বিবর্তনের ফলে তা ধীরে ধীরে ঠান্ডা হয়। সুতরাং বলাই যায় পৃথিবীর সৃষ্টি একদিনের কোনো ঘটনা নয়। আধুনিক ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর জন্ম হয়েছিল আজ থেকে প্রায় ৪৫০ কোটি বছর আগে। এখন প্রশ্ন হলো, বিজ্ঞানীরা কেমন করে পৃথিবীর বয়সের ধারণা পেল? পাথরে তেজস্ক্রিয়তার পরিমাণ পরীক্ষা করে পৃথিবীর বয়স সম্পর্কে একটা আনুমানিক ধারণা পেয়েছিলেন বিজ্ঞানীরা। এই ধারণাটিকে আরো সুনির্দিষ্ট করে রেডিয়াম নামক অদ্ভুত এক ধাতু। রেডিয়াম একটি মৌলিক পদার্থ। প্রকৃতিতে এই রেডিয়াম খুবই বিরল। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই ধাতু তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে করতে বহু বছর পরে সাধারণ সীসায় রূপান্তর হয়। কত বছরে কতটা রেডিয়াম সাধারণ সীসায় রূপান্তরিত হয় তা বিজ্ঞানীদের জানা। এভাবেই পৃথিবীর অভ্যন্তর থেকে প্রাপ্ত রেডিয়ামের মধ্যে সীসার পরিমাণ পরীক্ষা করে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পৃথিবীর বয়স প্রায় ৪৫০ কোটি বছর।